হঠাৎ একজনের সাথে ধাক্কা খেয়ে অন্ধ লোকটা পড়ে গেল। অন্ধ লোকটা পড়ে যাবার পর ব্রিফকেসে থাকা টাকাগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। যদি মুখ খুলিস একদম মেরে ফেলবো। ব্রিফকেস হাতে একজন অন্ধ লোক হেঁটে যাচ্ছে, অপর পাশে দুজন লোক আসছিল। হঠাৎ একজনের সাথে ধাক্কা খেয়ে অন্ধ লোকটা পড়ে গেল। অন্ধ লোকটা পড়ে যাবার পর ব্রিফকেসে থাকা টাকাগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। তারপর অন্ধ লোকটি মাটিতে বসে ব্রিফকেসটা খুঁজতে লাগলো। জাফর শরীফকে ইশারা করে বলল, এই লোক চোখে দেখে না, অন্ধ, টাকাগুলো সরিয়ে ফেল। শরীফ মাটিতে বসে অন্ধ লোককে জিজ্ঞাসা করলো, আরে ভাই, আপনি কি চোখে দেখেন না? এভাবে গায়ের উপরে এসে পড়লেন? হ্যাঁ ভাই, চোখে দেখি না বলেই তো পড়ে গেছি। দয়া করে আমাকে একটু সাহায্য করবেন, আমার ব্রিফকেসটা মাটিতে পড়ে গেছে, আমাকে একটু তুলে দিবেন? দাঁড়ান, আমি তুলে দিচ্ছি, আপনার কষ্ট করতে হবে না। বলেই শরীফ ব্রিফকেসের বাইরে পড়ে থাকা টাকার বান্ডিলগুলো প্যান্টের পকেটে এবং শার্টের ভিতর দিয়ে বুকের ভেতরে লুকোনো শুরু করলো। অন্যদিকে জাফর গাছের কিছু ডাল এনে ব্রিফকেসের ভেতরে ভরতে লাগলো। গাছের ডালগুলো ভরার পর ব্রিফকেসটা অন্ধ লোকের হাতে দিল। ব্রিফকেসটি হাতে পেয়ে অন্ধ লোকটি জাফর এবং শরীফকে ধন্যবাদ জানালো। আরে, আপনারা এগুলো কি করছেন? অন্ধ লোক বুঝে ফেলার আগেই জাফর এক হাত দিয়ে মেয়েটার মুখ আটকিয়ে ধরল। আমরা এলাকার স্থানীয় পোলাপান, আমরা যা করেছি ভালোই করেছি। এরপর জাফর শরীফের কাছে এক বান্ডিল টাকা যায়। শরীফ টাকাটা বের করে জাফরের হাতে দেয়। এরপর জাফর মেয়েটিকে বলে, এই নে, তোকে এক বান্ডিল টাকা দিলাম, তুই টাকাগুলো নিয়ে কেটে পড়। তানিয়া মাথা দিয়ে না করলো তার টাকা লাগবে না। এবার জাফর তানিয়াকে ভয় দেখাতে লাগলো, টাকা নিবি না ভালো কথা, যদি মুখ খুলিস একদম মেরে ফেলবো। শরীফ আর জাফর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেল। এরপর অন্ধ লোকটির কাছে একজন লোক আসলো। স্যার, আমি মাসুদ। ও মাসুদ, আচ্ছা, তুমি যেহেতু এসেছো তাহলে আমার এই ব্রিফকেসটা নিয়ে আমার অফিসে পৌঁছে দিও। তারপর লোকটি ব্রিফকেসটি নিয়ে সেখান থেকে চলে গেল। তানিয়া অন্ধ লোকটিকে বলল, আরে ভাইজান, আপনি কি বোকা? আপনার সব টাকা তো ধোঁকা দিয়ে নিয়ে গেল। ওরা তো শুধু টাকা নিয়ে গেছে, আমার জানটা তো নেয়নি। না হলে যে গুলি করে আমাকে মেরে ফেলতো। ওদের কাছে পিস্তল আছে, আপনি কিভাবে দেখলেন? তানিয়া একথা বলার পর অন্ধ লোকটা চোখের সানগ্লাসটা খুলে ফেলল। আমি অন্ধ নয়, সবকিছুই চোখে দেখি। আপনি অন্ধ নয়, অথচ ওরা আপনাকে ধোঁকা দিয়ে সব টাকা নিয়ে গেল, আপনি কিছুই বললেন না, প্রতিবাদও করলেন না। আমি ইচ্ছা করেই প্রতিবাদ করিনি, টাকাগুলো তাদের দিয়ে দিয়েছি। আসলে ওই টাকাগুলোর মধ্যে মাত্র 2টো করে অরিজিনাল টাকা আছে, তাছাড়া আর বাকিগুলো সব কাগজ। টাকাগুলো পেয়ে খুশিতে শরীফ আর জাফর রাস্তা দিয়ে হাসতে হাসতে হেঁটে আসছে। বুঝেছিস দোস্ত, আর আমাদের চাকরি করা লাগবে না। ঠিকই বলেছিস, দাঁড়া, টাকাগুলো তুই আর আমি ভাগ করে নেই। টাকাগুলো বের করার পর যখনই টাকাগুলো ভাগ করতে যাবে তখনই তারা দুজন দেখলো বান্ডিলের উপরে শুধু 2টো অরিজিনাল নোট, আর বাকি সব কাগজ। তারা দুজন হতাশ হয়ে মাথায় হাত দিয়ে হায় হায় করতে লাগলো। এদিকে তানিয়া অন্ধ লোকটিকে বলল, এরকম করার কারণটা আমি কিছুই বুঝতে পারলাম না, একটু খুলে বলবেন আমাকে? এমন সময় একটা গাড়ি এসে থামল। তারপর গাড়ি থেকে ড্রাইভার নেমে এসে অন্ধ লোকটাকে সেলুট করলো। গাড়ির ড্রাইভার হাতে থাকা ব্লেজারটা অন্ধ লোকটিকে পরিয়ে দিল এবং একটি সানগ্লাস অন্ধ লোকটির চোখে পরিয়ে দিল। এবার তানিয়া অবাক হয়ে দেখতে লাগলো আর লোকটিকে বলল, আসলে আপনি কে বলুন তো? আমি রায়হান গ্রুপ অফ কোম্পানির এমডি রায়হান চৌধুরী। একথা তানিয়া শুনে রীতিমতো অবাক হয়ে গেল। তারপর লোকটিকে বলল, স্যার, আমি তো আপনার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে চাচ্ছিলাম। আমি সব জানি, যে লোক দুটো টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে তারাও আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিল। আসলে ব্যাপারটা হচ্ছে, যেখানে আমার অফিস, ওই এলাকার একজন নেতা আমাকে রিকোয়েস্ট করেছিল তার দুজন ভাতিজাকে চাকরি দেওয়ার জন্য। আমি তো জানি নেতাদের ভাই ভাতিজারা সবসময় গুন্ডা পান্ডা হয়, তাই তাদেরকে যাচাই করার জন্য এই নাটকটি আমার করতে হয়েছে। আমার কোম্পানির জন্য তো সৎ, নীতিবান, আদর্শবান একজন লোকের দরকার, যার প্রতি আমি বিশ্বাস রাখতে পারবো। তাদের মাঝে এর কোনোটাই নেই যেটা তোমার মাঝে আছে। কংগ্রাচুলেশনস, আমার ইন্টারভিউ তুমি সিলেক্টেড। কাল থেকে তুমি আমার অফিসে জয়েন করবে, আর তোমার বেতন হবে মান্থলি 50,000 টাকা। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি অনেক বড় একটা বিপদে ছিলাম, আমার বাবা অসুস্থ, আমাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ। আপনি আজ আমার অনেক বড় উপকার করলেন। ওকে, ভালো থেকো। আর হ্যাঁ, কাল থেকে তুমি অফিসে আসবে। একথা বলেই লোকটি সেখান থেকে গাড়িতে উঠে চলে গেল। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।